This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি ওঠার সম্ভাবনা। দীর্ঘ 10 ঘন্টার ম্যারাথন জিবি বৈঠকে জুনিয়র ডাক্তাররা। তবে আন্দোলনের বিকল্প পথ খোঁজার চেষ্টা চলছে। শহরের প্রাণকেন্দ্রে কোনো একটি জায়গায় অবস্থান কর্মসূচির পরিকল্পনা চলছে। তেমন হলে মেট্রো চ্যানেলে বসতে পারে অবস্থান কর্মসূচি। তার জন্য অনুমতি চাইবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আরো বিস্তারিত জানবো, সহকর্মী সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, তুমি দেখাচ্ছিলে মানে দীর্ঘক্ষণ ধরে প্রায় 10 ঘন্টারও বেশি সময় ধরে জুনিয়র ডক্টররা তারা নিজেদের মধ্যে জিবি বৈঠক করছেন। প্রত্যেকে বলছেন তাদের মতামত তারা এখানে ব্যক্ত করেছেন। তাহলে আন্দোলন এরপর কোন দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হলো? দীপ, দেখো, রানী রাসমণি রোডের সমাবেশের পর থেকেই রাজ্যের বিভিন্ন যে মেডিকেল কলেজের সিনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনায় ছিলেন জুনিয়র চিকিৎসকেরা। একটা বিষয় নিয়ে তারা জানতে চাইছিলেন যে পূর্ণ কর্মবিরতি চালিয়ে যাওয়ার পক্ষে সিনিয়রদের মত রয়েছে কিনা। সংখ্যাগরিষ্ঠ সিনিয়র চিকিৎসক জানিয়ে দিয়েছেন তারা পূর্ণ কর্মবিরতি প্রত্যাহারের পক্ষে, বরঞ্চ আন্দোলনের ধরন বদলাক। এরপরই দীর্ঘজীবী রাতভর আলোচনার মধ্যে ছিলেন বিভিন্ন মেডিকেল কলেজের প্রতিনিধিরা, জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিরা। পরবর্তী ক্ষেত্রে কর্মসূচি কি হবে মোটের ওপর এটা নিশ্চিত যে পূর্ণ কর্মবিরতি প্রত্যাহারের পথে হাঁটতে চলেছে জুনিয়র চিকিৎসকেরা। সংখ্যাগরিষ্ঠ কিন্তু এই বিষয়ে সহমত, যদি না শেষ পর্যন্ত কোনো অন্য কারণে তারা সেই জায়গার থেকে সরে আসেন। কিন্তু এখনও পর্যন্ত যা সংখ্যাগরিষ্ঠের যা মত, তাতে পূর্ণ কর্মবিরতি থেকে তারা সরে আসতে পারেন। কিন্তু কোন পথে সরে আসবেন? সরে আসার পথ হিসেবে তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা হচ্ছে যে তারা মিছিল করে মেট্রো চ্যানেলে যাবেন, সেখানে তারা অবস্থান মঞ্চে বসবেন। সেই মিছিল কখন হবে? সেই মিছিল হবে দুপুর 2টোর সময়। কোথা থেকে হবে? এসএসকেএম থেকে হবে। এসএসকেএমকে ভেন্যু করে তারা সেই মিছিল, সেখান থেকে পায়ে হেঁটে তারা মেট্রো চ্যানেলে যাবে। ইতিমধ্যেই তারা পুলিশ প্রশাসনের অনুমতি চেয়ে চিঠি পাঠিয়ে দিয়েছেন। সেই চিঠির প্রত্যুত্তর যদি উত্তর নাও আসে, তাহলেও তারা সেক্ষেত্রে মেট্রো চ্যানেলে যাবেন মিছিল করে, এবং সেখানে তারা অবস্থান মঞ্চে অবস্থান করবেন, এবং সেই অবস্থান মঞ্চ থেকে তারা পূর্ণ কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা করতে পারেন। এটা তাদের ভাবনার মধ্যে রয়েছে। ঘটনাক্রম যেভাবে এগোবে সেই অনুযায়ী তারা তাদের সিদ্ধান্তের বদল করতে পারেন। আর মেট্রো চ্যানেলে যদি তারা অনুমতি না পান, তাহলে সেই জায়গার থেকে দাঁড়িয়ে মিছিল আজ হবে। কিন্তু মেট্রো চ্যানেলে যদি তারা একান্তই অনুমতি না পান, তাহলে তারা আদালতেরও দ্বারস্থ হতে পারেন। যেভাবে সিনিয়র চিকিৎসকেরা আদালতের অনুমতি নিয়ে মিছিল করেছিলেন, সেইভাবেই তারা আদালতের দ্বারস্থ হয়ে মেট্রো চ্যানেলে তারা বসতে পারেন। তাহলে সবার নজর থাক পরিস্থিতির ওপর। পুজোর আগে কর্মবিরতি ওঠে কিনা তার দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা। আর যেমনটা সৌরভ জানাচ্ছিল, সিনিয়র চিকিৎসকরা তাদের পরামর্শ দিয়েছেন। কি জানাচ্ছেন সিনিয়র চিকিৎসকরা, শোনাবো। জুনিয়র ডাক্তারদের আমরা পাশে আছি, সাথে আছি। ওরা আমাদেরই কাজটা এগিয়ে দিচ্ছে, আর কিছু না। কিন্তু একই সঙ্গে আমাদের রোগীরা যাতে সাফার না করে সেটাও দেখা উচিত। কারণ বহু গরিব মানুষ আমাদের এই এত বড় হসপিটালের ওপর ডিপেন্ডেন্ট। তাদেরকে আমরা যতটা পারছি করছি, কিন্তু সেটা আমাদের সাধ্যের অতীত যে ওদের হেল্প ছাড়া আমরা করে উঠতে পারবো না। আলটিমেটলি যে ছেলেমেয়েরা এত কষ্ট করে এত দূরে আন্দোলনটাকে এনেছে, সবটাই তাদের শুভবুদ্ধির উপর নির্ভরশীল। যদি অ্যামেন্ডমেন্ট করে আমাদের বিভিন্ন মেডিকেল কলেজকে সেন্ট্রাল সিকিউরিটির আওতায় আনা যায়, এটা একটা সাজেশন আমি বলেছি। আর সিজ ওয়ার্কের ব্যাপারে যেটা আমার ওপিনিয়ন, সেটা হচ্ছে যে কর্মবিরতি তুলে নিয়ে অন্যান্য ব্যাপারে যদি আন্দোলন অন্যান্যভাবে যেভাবে করা যায় সেই ওয়েগুলো দেখতে। এবার সেটা হচ্ছে তাদের ওপিনিয়ন, আমি কাউকে চাপিয়েও দিইনি। এটা ছিল আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এবং ওরা ফাইনালি ডিসিশন নেবে। কারণ এই আন্দোলনের মুখ ওরাই পথ দেখিয়েছে। এবার ওরাই যে ডিসিশন নেবে, সেই ডিসিশনকে আমরা ওয়েলকাম জানাবো। আমরা সিনিয়ররা হয়ে আমরা শুধুমাত্র কিছু ওপিনিয়ন বা সাজেশন দিতে পারি। ফের আন্দোলনরত ডাক্তারদের বিরুদ্ধে সরব কুণাল ঘোষ। তৃণমূল নেতা নিশানায় এবার সিনিয়র ডাক্তাররা। সমাজ মাধ্যমে কুণালের পোস্ট, পুজোয় সিনিয়রদের দেশ বিদেশের টিকিট কাটা, তখন সামলাতে হবে জুনিয়রদেরই। এতদিন কেন কর্মবিরতির বিকল্প ভাবা হয়নি, পোস্ট করে খোঁচা কুণাল ঘোষের।